بكماله كشف الدجى بجماله زبان كله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাকের অশেষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আজকের কাসিমুল উলুম মাদানিয়া মাদ্রাসার এই প্রোগ্রামে আমাদেরকে কোরআন এবং হাদিসের মহব্বত নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সমস্বরে উঁচু আওয়াজে বলিষ্ঠ ঈমান নিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে উপস্থিত করিয়েছেন, বোঝা গেল রব্বে কারীম আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এজন্যই তৌফিক সক্ষমতা সুযোগ করে দিয়েছেন। কি বলেন আপনারা? একটা যখন দিনের কাজ, দিনী কাজ কোনো বান্দার মাধ্যমে সংগঠিত হয়, বুঝতে হবে রব্বে কারীমের সরাসরি তার প্রতি নেক নজর আছে। এজন্য যারা এসেছি নিয়ত করে ফেলি, ওয়াজ যেহেতু বেশিক্ষণ চলবে না, গ্রামগঞ্জের কোনো মাহফিল না, শহরে মাহফিল, অল্প সময় কথা হয়। আমিও 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টাও নেই আমার, 9টা 21, 10টা 15-এর মধ্যে চেষ্টা করবো শেষ করে দেওয়ার। এই অল্প কিছু সময়, এরপরে যিনি আসবেন উনি অল্প সময় কথা বলে আখিরি মোনাজাত করে দিলেন। যারা বাইরে আছেন, বাইরে থাকলেও সময় শেষ হয়ে যাবে, দোকানে আড্ডা দিলেও সময় শেষ হয়ে যাবে, বাসায় গিয়েই 1টা কিংবা 2টা ঘন্টা যদি ঘুমান তাও সময় শেষ হয়ে যাবে। আবার যদি এখানে এসে বসেন 2টা ঘন্টা তাও সময় শেষ হয়ে যাবে। বাকি তফাৎটা কোথায়? তফাৎ হলো যারা এখানে এসে 2টা ঘন্টা সময় ব্যয় করবে, এটা তার স্থায়ী অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট কখনো নষ্ট হয় না, ধ্বংস হয় না, শেষ হয় না, কেউ খেয়ে ফেলতে পারে না, মেরে দিতে পারে না, লুণ্ঠন করে বিদেশে পলায়ন করতে পারে না, এমন একটা অ্যাকাউন্টে এমন একটা অ্যামাউন্ট জমা হবে যেটার শুরু আছে শেষ বলতে পারবো না, একমাত্র রব্বে কারীম। এই জন্য যারা বাইরে ঘোরাফেরা করছে তাদেরকে সবিনয় অনুরোধ করবো, ভাইরা, হয়তো অনেকে আমরা বিভিন্ন কর্মস্থলে আগামীকালকে সকালে রওনা করব, কিন্তু কথা হলো সপ্তাহের প্রতিদিন তো এরকম সুযোগ হয় না, এমন সুযোগ আসে না। আমি যেই আয়াত পাঠ করেছি, যেই হাদিস পাঠ করেছি, ওই আলোচনা শুরু করার আগে মাহফিলের কন্ডিশন দেখে, শ্রোতাদের অবস্থা দেখে মনে করছি মাহফিলের প্যান্ডেলে থাকার, বসার, শোনার ফজিলত কিছু বলা দরকার, শোনাও দরকার। কারণ কি, মানুষ যতক্ষণ না একটা বিষয়ের উপকারিতা না জানবে ততক্ষণ পর্যন্ত সেই দিকে আগ্রহ প্রকাশ করবে না। যখন সেটার উপকারিতা, ফায়দা, লাভটা বুঝতে পারবে, তখন মানুষ কি করে, সেই দিকে আগ্রহ প্রকাশ করে, একটা আকর্ষণ তৈরি হয়, সেই দিকে আকর্ষিত হয়ে কারো কথা শোনে না, পাগলের মতো ছুটতে থাকে, হয় কি হয় না? যাত্রা পালার প্যান্ডেল হয়েছে, যাত্রার গান শুরু হয়ে গেল, যাত্রার গানের দিকেও মানুষের আকর্ষণ, শয়তানে আকর্ষণ তৈরি করে দিয়েছে যে ওখানে গেলে একটা উত্তেজনার তৈরি হন। বান্দা বসে থাকে না, শয়তানের প্ররোচনার মধ্য দিয়ে ওই দিকে দৌড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমটা এমন কোরআন, এমন কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত হলে এমন তেলাওয়াত, এই তেলাওয়াত যদি কোনো মুমিন, কোনো মুসলমান দিলের কান দিয়ে শ্রবণ করে, ওই বান্দার দিলটা এমন নরম হয়, ওই বান্দা যেখানেই থাকুক না কেন স্থির থাকতে পারবে না, বরং যেখানে কোরআনের তেলাওয়াত ওই দিকে ছোটাছুটির জন্য পাগল হয়ে যায়। এখানে এসেছে আমরা মনে করছি অল্প কিছু সময় থাকবো, হয়তো 2-1টা ওয়াজ শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, এমন কি লাভ, এমন কি ফায়দা, ফায়দা তো জানি না, এসে কি লাভ, কি লাভ, কি লাভ, মনে করি সামান্য কিছু সওয়াব হবে। না 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 না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিসটা এমন মজলিস
এই মজলিসে যেই বান্দা উপস্থিত হয় আল্লাহ বলেন আমি রাব্বে কারীম তার প্রশংসা আসমানের ফেরেশতাদের মধ্যে করি। আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো ফেরেশতারা তাকায় দেখ তাকায় দেখ ওই যে গাজীপুরের কিছু মুসলমান সারাদিন পরিশ্রম করার পর রাত্রি হয়ে গেছে ঘুমের বিছানায় না গিয়া তারা আমি রাব্বে কারীমকে স্মরণ করিয়া আমার মহব্বতে তাকায় দেখ কোরআন হাদিসের আলোচনা শুনে ও ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম তোমাদেরকে সাক্ষী রেখে বললাম এই বান্দাগুলোকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে অবশ্যই জান্নাতগামী করব। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত মজলিসের দাম কত আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাই কাছে যেন নিতে না হয় আমার সাউন্ড এখান থেকে যেন শোনা যায় আস্তে বললেও যেন সাউন্ড ভালো শোনা যায় ইকুটা বাড়া দেওয়ার এই তো মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো কিভাবে করবে শুধু বাসায় বসে জিকির আল্লাহু আকবার না 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 বরং কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সেখানে গিয়ে আমি রাব্বে কারীমের মহব্বত নিয়ে বসে থাকো। যদি অল্প কিছু সময় থাকো বান্দা ওখানে থাকা অবস্থায় একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমাকে স্মরণ করি বারবার তোমাকে স্মরণ করি। শুধু তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা মাত্র শব্দ সুন্দর করে দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নিয়ে পাঠ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের যত পাপ সব পাপগুলো আল্লাহ কুদরতি হাত দ্বারা ক্ষমা করে দেন নিজের রহমত দ্বারা তার পাপগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয় অনেক বান্দা এখন প্রশ্ন করতে পারে হায় আমরা এত পাপ এত অপরাধ করছি আল্লাহ কি এত পাপ ক্ষমা করবে মনে হয় তো না আমার বুঝি আল্লাহ ক্ষমা করবে না এরকম মানুষ দেখবেন সমাজে অভাব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যত বড় অপরাধী হও না কেন যত অপরাধ করো না কেন ওই সমুদ্রের ফেনা পরিমাণও যদি তোমার অপরাধ হয় আল্লাহ ওই সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধও ক্ষমা করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণও যদি বান্দা অপরাধ করে সেই অপরাধ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। একজন বান্দা যখন দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মতো পরিবেশে তৈরি করে এই মাহফিলগুলো এই মজমাগুলো। এজন্য বাইরে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব বেশিক্ষণ আলোচনা না ভাই আমরা তো অনেক গুনাহ করি সারাদিন কত সময় নষ্ট করি এদিক সেদিক সময় নষ্ট করে গুনাহ কামাই করছি অল্প কিছু সময় যেখানে কোরআনের আলোচনা হয় যেই সময়টা আমার পরকালের একান্তে জমা হবে যেই সময়টার মূল্য দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না ওই সময়টুকু এখানে দেওয়ার জন্য কেন আমরা নিজেকে প্রস্তুত করতে পারি না অন্তরকে প্রস্তুত করতে পারি না বিবেককে জিজ্ঞেস করতে কেন পারি না যে এই সমস্ত মাহফিলগুলোতে গিয়ে আমাকে প্রস্তুতি নেওয়া দরকার মালাকুল মউত কখন আসবে আমার তো জানা নাই পরকালীন প্রস্তুতি যেহেতু এখনো আমার সম্পন্ন হয় নাই পরিপূর্ণ করতে পারি নাই সুতরাং কেন আমি সপ্তাহের একটা মাত্র দিন কিংবা মাসের একটা মাত্র দিনের অল্প কিছু সময় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করতে পারি না এই প্রশ্ন কেন বিবেককে করতে পারি না আর বিবেকের কাছে এই প্রশ্ন কেন করে আমরা কেন মাহফিলে উপস্থিত হতে পারি না কেন উপস্থিত হতে পারি না। ভাইরা আমার যে আয়াত পাঠ করেছে আয়াতের আলোচনার দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দাগণ ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু
যখন তোমরা শত্রু বাহিনীর সামনাসামনি দাঁড়াও, শত্রু বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়ে যাও, এমন সময় তোমরা নিজেকে ঈমানকে দৃঢ় করো, শক্তিশালী করো, সাহস নিয়ে দাঁড়াও। শুধু সাহস নিয়ে দাঁড়াইবা এটা নয়, বরং আল্লাহ বলেন সাহস নিয়ে দাঁড়ানোর পর আরেকটা কাজ করবা, যেই কাজ করবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করব। আল্লাহ বলেন আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুল্লাহ, জিকির করো, কাসীরান কাসীরান, বেশি বেশি বান্দা জিকির করো, প্রত্যেকটা ওয়াক্তে জিকির করো। জিকিরের কি ফায়দা, জিকিরের কি লাভ? আল্লাহ বলেন যখন তুমি জিকির করবা, কোন শত্রু মোকাবেলায় তুমি দাঁড়িয়ে যখন আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ বলে ডাক দিয়ে বলবা ও দয়ার মালিক আল্লাহ, তাকায় দেখেন শত্রু বাহিনীর মোকাবেলায় দাঁড়িয়েও ঈমান সারি নাই, আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলি নাই, এই কথা মনে মনে বলবে। আর আল্লাহকে যখন মালিক করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলেন ও বান্দা ভালো করে শুনিয়া নাও, যত বড় সুপার পাওয়ার হোক, ওই সুপার পাওয়ারের বিরুদ্ধে তোমাকে আমি বিজয়ী ঘোষণা করব। हमेशा जिकिर करो मुमिन गाफिल होयो ना, हमेशा जिकिर करो मुमिन गाफिल होयो ना। जिकिर करलेन मूसा नबी, পাহাড়ে গেলেন চলি, আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, আল্লাহর নূরে পাহাড় ছাই হইল, নবীর পশম করুণা, हमेशा जिकिर करो मुमिन गाफिल होयो ना, हमेशा जिकिर करो मुमिन गाफिल होयो ना। अल्लाह 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 अल्लाह। রাত্রি গভীর হয়ে গেছে, এমন সময় চতুর্দিকে নির্জন, আশপাশের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, পাশের ঘরের মানুষগুলো ঘুমিয়ে পড়েছে। একজন বান্দা এই গভীর রাত্রিতে উঠিয়া যখন এই শীতের রাত সামনে আসছে, শীতের রাত্রে উজুটা বানায়া পশ্চিমমুখী হইয়া 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করবার পর পশ্চিম মুখে হয়ে বসে আল্লাহকে হাজির নাজির রেখে নিজের জীবনের সব অপরাধগুলোর কথা স্মরণ করে
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাম যদি বেশি না 5 মিনিট এই জবানে উচ্চারণ করে, নিজের চোখের পানি আর ওই বান্দা ধরে রাখতে পারবে না, বরং চোখের পানি অটো বের হয়ে গাল বেয়ে বুক পর্যন্ত ভিজে যাবে। কারণ বান্দা তো নিজের অপরাধের কথা জানে, বান্দা নিজে কত অপরাধ করেছে, ওই অপরাধের কথা যখন বান্দার স্মরণ হয়ে পড়বে, ওই অপরাধের তুলনায় আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়া বান্দাকে ভরপুর করে রেখেছেন, ওই নিয়ামতের কথা যখন বান্দার স্মরণ হয়ে যাবে, বান্দা আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজের অজান্তে আল্লাহকে ডাকবার ডুকরে ডুকরে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, এই দুনিয়াতে আপনি পাঠাইলেন, একটাবারও আপনার কাছে আবেদন করলাম না, ও আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, মায়ের পেটে আমাকে পাঠান, আমার 2টা হাত বানায় দেন, আমার 2টা পা বানায় দেন, আমার 2টা চক্ষু বানায় দেন, ও আল্লাহ আমাকে সুন্দর করে বানান, কোনো আবেদন না করা ছাড়াই ও দয়ার মালিক আল্লাহ আমাকে যেই সুন্দর করে আপনি দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়ার মানুষের কাছে আবেদন করবার পরও মানুষ দেয় না, অনেকবার অনুরোধ করবার পরও মানুষ দেয় না, এমনকি কলিজার টুকরা সন্তান, ওই কোলের সন্তানটাও যদি কান্না না করে মা বুকের দুধ দেয় না, সন্তান যখন কান্না করে মা বুঝতে পারে তখন এই বুকের দুধটা দেয়। আল্লাহকে এইভাবে যখন আপনি স্মরণ করে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, কোন আবেদন করার ছাড়াই আপনি আমাকে দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় পাঠানোর আগে দুনিয়ায় আসার পর আমার কি কি দরকার সব প্রয়োজনগুলা সব নিয়ামতগুলা ভরপুর করে রাখলেন, ও দয়ার মালিক আল্লাহ, ওই তুলনায় আপনার তো কোনো ইবাদত করতে পারি নাই, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে যত অপরাধ করেছি অপরাধের দিকে তাকাইলে আমি তো বড় লজ্জিত হই। এই দুনিয়ার অপরাধগুলো যদি আমার মা জানতো আমাকে বাড়িতে জায়গা দিত না, আমার বাবা যদি জানতো আমাকে বাড়িতে জায়গা দিত না, আমার সমাজের মানুষ যদি আমার অপরাধের কথা জানতো সমাজচ্যুত করতো, আমাকে সমাজের মধ্যে জায়গা দিত না, আমার অনুসারীরা যদি আমার অপরাধের কথা জানতো আমাকে আর অনুকরণ করতো না। ও আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই, ক্ষমা করার কেউ নাই। রাতের বেলা একটা আমল শিখায় দেই, নির্জনে রাত্রি 12টা 1টা 2টা যখন বেজে যাবে, রাত্রে আড়ালে চুপি সারে উঠে পশ্চিম মুখ হয়ে আমার আল্লাহকে বেশি না 10টা মিনিট আল্লাহ 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 বলিয়া ডাক দিবেন আর নিজের অপরাধের কথা স্মরণ করবেন, দেখবেন মন্ত্রটা পরিষ্কার হয়ে গেছে, চোখের পানি সংবরণ করতে পারবেন না। আপনার দুনিয়ার অপরাধের তুলনায় আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়ে আপনাকে রাখছে। ডানে তাকান আপনার নিয়ামত, বামে তাকাবেন আপনার নিয়ামত, সামনে তাকাবেন নিয়ামত, এত পরিমাণ নিয়ামত বান্দা এরপরও কিভাবে ভুলে থাকে। একজন মায়ের দিকে তাকান, মা একটা সন্তানকে জন্ম দেওয়ার পর ওই সন্তানকে আস্তে 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 লালন পালন করিয়া বড় করে, ওই মা সন্তানের প্রতি কেমন মহাব্বত তৈরি হয়, কিরকম সন্তানের জন্য পাগল। সন্তান যদি একদিনের জন্য রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, ওই মা সন্তানকে খুঁজে পাগল প্রায় হয়ে যায়, বিভিন্ন জায়গায় ফোন দিয়া বলে, আমার সন্তানকে কিন্তু তোমরা দেখছো, একটু রাগ করে আমার সন্তান কলিজার টুকরা আমার সোনামণিকে আমি বলছিলাম বাড়ি থেকে বের হয়ে যাও, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। ওই মা জন্ম দিয়ে একটু লালন পালন করলো, তাই মাকে বারবার বারবার মা 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 বলে ডাকবে। আর যখন একজন আম্মা জানকে মা বলিয়া ডাক দিবেন কিংবা আম্মু বলিয়া ডাক দিবেন, ওই মা ডাকটা যখন মায়ের কান পর্যন্ত যায়, মা তার পিছনের সব ব্যথাগুলো কষ্ট করে ভুলে যায়, বরং মায়ের অন্তরটা এত পরিমাণ ঠান্ডা হয়, এত পরিমাণ ঠান্ডা হয় যেটা বলে বোঝানোর মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার বান্দা তোর মা একটু লালন পালন করলো, আর এই লালন পালন করার কারণে তুই মায়ের প্রতি এত দুর্বল,
তোর কাছের বন্ধুটাও যদি তোর মায়ের নাম নিয়ে গালি দেয়, ওই বন্ধুকে তুই ছাড় দিস না। তোর কাছের বন্ধুটাও যদি বাবাকে নিয়ে গালি দেয়, মা বাপ তুলে গালি দেয়, তুই তাকে এক বিন্দু ছাড় দিস না। আমি আল্লাহ এত কষ্ট, এত সুন্দর করে তোরে বানাইলাম, এত আদর করে যত্ন করে তোকে বানাইলাম। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কে কালো, কে সাদা, কে লম্বা, কে পেটে, আমি আল্লাহর কাছে সবাই সমান। বরং আমি আল্লাহ নিজ কুদরতি হাতে অনেক আদর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, এত আদর করে সোহাগ দিয়ে তুই বানাইছি, জাহান্নামে যাওয়ার জন্য বান্দা বানাই নাই। তোর মাকে যখন তুই মা বলে ডাকছিস, তোর মার দিলটা বড়ই ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, তুই কি জানিস না, দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, তুই একটা বার কেন মহাব্বতের সাথে একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও না? ও বান্দা, যখন তুই আমাকে একবার মহাব্বত দিয়ে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হই। ও বান্দা, এটা তুমি যদি জানতে, তাহলে সারা দিনে বারবার আল্লাহ নাম তোমার জবানের মধ্যে থাকতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসির ব্যাপারে বলা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এটা কালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে উচ্চারিত। আল্লাহর নবীজি বলেন, যখন কোন বান্দা, যখন কোন অপরাধী একজন মানুষ দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলিয়া ডাক দেয়, মুহাব্বতের সাথে আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন। একজন মানুষ মরণের হাত থেকে বাঁচবার পর যেই পরিমাণ না খুশি হয়, এর চেয়ে আমার আল্লাহ হাজার গুণ বেশি খুশি হয়ে যায়। ও গাজীপুরের যুবক ভাই, এখন এদিক ঘোরাফেরা করো, কত মুসলমান চায়ের দোকান লেখেন আড্ডা দেয়, একটু চিন্তা করে না? কত যুবক ভাই প্রতিদিন ইন্তেকাল করে, মালাকুল মউত জানটা কবজ করে নাই, বুঝতেও পারে না, প্রস্তুতি নাই, মরণের কোনো প্রস্তুতি নাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর, ওই কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে, একজন বান্দাকে যখন জাহান্নামে ঘোষণা করা হবে, বান্দা জাহান্নামের দিকে এক পা বাড়াইবে, আবার পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে, আবার এক কদম সামনে বাড়াইবে, আবার পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাইবে। আল্লাহ বলবেন, তুমি কেন ফিরে ফিরে তাকাও, কেন ফিরে ফিরে তাকাও? তোর জন্য তো জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় হয়তো অপরাধ করেছি, কিন্তু যখন নাকি আমি উলামা কেরামের মুখে শুনতাম আপনি আল্লাহ অনেক দয়ালু রহমানুর রহিম, আমি আপনার জিকির করতাম, আপনাকে স্মরণ করতাম, আর ভাবতাম আল্লাহ আমাকে হয়তো জান্নাত দিবে, জাহান্নাম দিতে পারে না, কারণ আমার আল্লাহর দয়া তো আমার মায়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি। ও আল্লাহ, এই কথা চিন্তা করিয়া সামনে এক কদম বাড়াই, আর ফিরিয়া ফিরিয়া তাকাই, আর মনে মনে ভাবি, হায় আমার মালিকের অন্তরে, আমার মালিকের সেই দয়ার সাগরে কখন উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, আর ডাকিয়া বলে, আয় এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। ওরে বান্দা, তোরে তো জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই, যাও যাও যাও, তোরে ক্ষমা করে দিলাম। ও আল্লাহ, এই ভেবে, এই ভাবিয়া বারবার আমি পিছনে ফিরিয়া ফিরিয়া তাকাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা শোন, দুনিয়াতে যা শুনছো ভুল শোনো নাই, মিথ্যা শোনো নাই, আমি আল্লাহ তো রহমানুর রহিম, যাও যাও যাও,
তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। জীবনে না করিলাম বন্দেগী, জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে, তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর কর, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দাকে, বলো বান্দা তুমি যাবে, তুমি ছাড়া যাবে কার কাছে, বলো বান্দা তুমি বিনে যাবে কার কাছে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে সবাই বলছো কি আছে না আছে ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র 25 থেকে 30 মিনিট আপনাদের সামনে কথা বলবো, আপনারা উঠাউঠি করবেন না তো ইনশাআল্লাহ। কথাটা 25 থেকে 30 মিনিট একটু শুনবেন তো ইনশাআল্লাহ। এই 25-30 মিনিটের মধ্যে শেষ করে দেব। সকলেই আমরা পৃথিবীতে এসেছি, যেতে হবে না ভাইরা আমার? যেতে হবে। একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীতে আসবার পরে যে যার যার মতো পৃথিবীতে বসবাস করবার জন্য একটা ঠিকানা লাগে, একটা স্থান লাগে, একটা আস্তানা লাগে, যেখানে বসবাস করতে হয় আমাদেরকে, তাই না? এই যে বসবাসযোগ্য একটা বাড়ি ঘর আমরা তৈরি করছি, ধরুন আপনি একতলা বিল্ডিং সম্পন্ন করে দ্বিতীয় তলার অর্ধেক কাজ করবার পরে শেষ করতে পারেন নাই, এমন সময় মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে গেছে। একটা সেকেন্ড কিংবা একটা মুহূর্ত আপনাকে সময় দেওয়া হবে? সময় দেবে না, বলা হবে কোনো সুযোগ নেই, কোনো ছাড় নাই। তাহলে এই যে অর্ধ সম্পন্ন বাড়ি দেখে আপনি ইন্তেকাল করলেন, এই বাড়িটা কেউ না কেউ সম্পন্ন করবে কি করবে না? অবশ্যই করবে।
দুনিয়ার বাড়ি এমন বাড়ি, এমন ঘর, এমন ঘর, এই বাড়ি যদি আপনি সম্পূর্ণ করে না যেতে পারেন, সম্পূর্ণ করার লোকের অভাব নাই। দুনিয়ার ঘর যদি আপনি তৈরি করতে নাও পারেন, এটা তৈরি করবার মতো লোকের অভাব নাই। কিন্তু কবরের ঘর এমন ঘর, বাঁচিয়া থাকতে যদি সম্পন্ন করতে না পারেন, এটা আর কেউ সম্পন্ন করাই দিতে পারবে না। কবরের ঘর তো এমন ঘর, এমন ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, সাবধান সাবধান সাবধান, এই অন্ধকার কবরে আসবার আগে সাবধান হয়ে যাও। এটা তো এমন কবর, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঘরে একা রয়েছে, বিদ্যুতের আলো আছে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, অনেক ভয় লাগে, মোবাইলের টর্চ লাইটটা জ্বালায় আবার আলোর ব্যবস্থা করা হয়। মা যদি থাকে মাকে ডাক দেওয়া হয়, মা ও মা তুমি কোথায়, লাইটের ব্যবস্থা করো। ভাই যদি থাকে ভাইকে ভাইজান বলে ডাক দেওয়া যায়, সন্তান থাকলে সন্তানকে আদর করে বাবা বাবা বলে ডাক দেওয়া যায়, মা করে ডাক দেওয়া যায়। আর অন্ধকার কবর এমন একটা অন্ধকার ঘর, যেখানে গেলে কাউকে ডাক দিয়ে সাহায্য পাওয়া যায় না। যায় চক্ষু দুইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে অন্তরকে জিজ্ঞাসা করে, অন্তর এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে গেছে। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল, ডানে তোমার আব্বাজান দাঁড়ায় আছে, বামে মা দাঁড়ায় কান্না করে, আমার সোনার টুকরা কই, কথা বল কথা বল কথা বল। সন্তান তো আর কথা বলার কোন সুযোগ পায় না, শক্তি পায় না। মশা মাছি আপনার শরীরে পরে হাত নাড়ানোর কোনো ক্ষমতা নাই। চক্ষু দুইটাই যে এখন বন্ধ যারা করছে, কিছুক্ষণের জন্য অনুভব করছে, আবারও চক্ষু খোলার সুযোগ আছে, কিন্তু এমন একটা দিন আসবে চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আর কোনো খোলার সুযোগ থাকবে না। ওই দিন যখন চিরতরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, আপনার কলিজার টুকরা সন্তান হয়তো কিছুদিন কান্না করবে, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এরপরে আপনার সন্তানও আপনাকে ভুলে যায়, আর কান্না করে না। অন্ধকার কবরতে এমন ঘর, এমন ঘর, এমন ঘর, ওই ঘরে যাওয়ার আগে যদি কেউ সুসম্পন্ন করতে না পারে, ওই ঘরের কাজ পরিপূর্ণ করতে না পারে, ওই ঘরের কাজ কোনো বন্ধু করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো সন্তান করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো বাবা যেন করাই দিতে পারবে না, ওই ঘরের কাজ কোনো আম্মা যেন করাই দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, বান্দা এই অন্ধকার কবরে আসার আগেই কবরের সামান জোগাড় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা মুসলমান না হইয়া মরণে আসো না, মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া কবরে আসো না, মুসলমান না হইয়া এই অন্ধকার গর্তের মধ্যে আসো না। বান্দার দিকে প্রশ্ন আসতে পারে, মুসলমান না হইয়া যে আল্লাহ তাআলা বললেন কবরে আসো না, তাহলে কি মরণ আমার নিজস্ব ইচ্ছাধীন কিনা? না না না, মরণ আমার ইচ্ছাধীন না, আপনারও ইচ্ছাধীন না, বরং আল্লাহ যখন চাইবেন তখনই মৃত্যু হবে। এটা বলার কারণ কি? আল্লাহ বলতে চান, ও আমার বান্দা, সর্বদাই তুমি মরণের জন্য প্রস্তুত থেকে যাও, ওয়ালটাক মরণের জন্য প্রস্তুত থাকো। কখন হাজির হয়ে যাবে মালাকুল মউত, এক বিন্দু পরিমাণ রেহাই পাবে না, এক বিন্দু পরিমাণ রেহাই পাবে না। আজকে দেখবেন সন্তান বন্ধুর পাল্লায় পরে বাবা মাকে ভুলে যায়, আছে না নাই সমাজে? বাবা মার খবর নেয় না, মায়ের সাথে অসদাচরণ করে একজন মা,
সন্তানকে কত কষ্ট করিয়া বড় করে, একজন বাবা কত কষ্ট করিয়া বড় করে। এই যে মিরপুরের একজন সাইকুল আজ একটা ঘটনা শুনাইলো, ভোলার মধ্যে তার মাহফিল ছিল, ভোলার ময়দানে মাহফিল করবার পর যখন নাকি পরের দিন সকালে বাসার দিকে রওনা দিবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তাকায় দেখে মাদ্রাসার ছোট একটা সন্তান, ছোট একটা ছেলে 10-11 বছর বয়স, কান্না করে, চোখের পানি গাল বেঁধে বেঁধে বুক বেঁধে যায়। হুজুর ডাক দিয়া বলে, এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়, কি সমস্যা, কান্না কেন করো, ব্যথা পাইছো? কেউ তোমাকে কোনো কিছু বলছে? বলে না না না, কেউ কিছু বলে নাই, তাহলে কেন কান্না করো বলো। এই ছোট্ট একটা বাচ্চা, 10-11 বছরের একটা ছেলে, শিশুটাকে দিয়ে বলে, হুজুর আমি যখন 1 বছর বয়স, আমার যখন 1 বছর বয়স, এমন সময় আমার বাবা অনেক গরিব মানুষ ছিল, নৌকা নিয়ে ভোলার যে আশপাশে নদী আছে এগুলাতে মাছ ধরতো, নৌকা ডুবে আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। আমার বয়স মাত্র 1 বছর, আমি গরিব ঘরের সন্তান, আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। আমার বাবার ইন্তেকাল হওয়ার পরে আমাদের সংসার চালানোর মতো আর কোনো মানুষ ছিল না, উপার্জন করার মতো কেউ ছিল না। আস্তে আস্তে যখন আমাকে আমার মা মানুষের বাড়িতে কাজ করে 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 একটু বড় করলো, এরপরে মাদ্রাসায় ভর্তি করে দিল। হুজুর এজন্য আমি কান্না করি না যে আমার বাবা নাই, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই, এই জন্য কান্না করি না। কান্না করো কেন, কান্না করো কেন, কান্না করো কেন? এই ছোট্ট বাচ্চা 10-11 বছরের হাফেজ সাহেব ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা ইন্তেকালের পর আমার আম্মাজান মানুষের বাড়িতে কাজ করে 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 আমাকে অনেক কষ্ট করে যখন বড় করিয়া মাদ্রাসায় দিল, আমি মক্তব পড়ে নাজরা পড়ার পর যেই দিন হেফজখানায় সবক উদ্বোধন হবে, একসঙ্গে অনেক ছেলের সবক ধরানো হবে, কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে, এমন সময় আমি আমার মাকে জানাইলাম, ও আম্মা জান অমুক দিন সন্ধ্যা টাইমে বিকেলের বেলা মাগরিবের পর আমার সবক উদ্বোধন হবে, কোরআন শরীফ ধরিয়ে দেওয়া হবে। ও আম্মা জান অন্যদের বাবা মারা তো আসবে, বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসবে, বাতাসা নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে। ও আম্মা জান আমারও তো মন চাই, তুমিও আমার জন্য একটু মিষ্টি জাতীয় কিছু নিয়ে আসবে, আমার বন্ধু বান্ধবকে আমি মিষ্টি মুখ করাতে চাই। ছোট্ট সন্তান, ছোট্ট এই ছেলেটা, ছোট্ট এই শিশুটা হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর যেই দিন আমি কোরআন শরীফ ধরবো, বিকেল বেলা হয়ে গেল, আসরের পর আমি অপেক্ষা করছি কখন আমার কলিজার টুকরা আম্মা জান আসবে। আমার তো বাবা নাই, এতিম, আমার বাবা নাই, বাবাকে কখনো বাবা বলে ডাক দিতে পারি নাই, সারাটা জীবন বাবার অভাব নিয়ে বড় হয়েছি, আজকে মায়ের অপেক্ষায় আছি। আমার বাবা অনেক কষ্ট করে এতদিন আমার পড়াশোনা চালাইছে, আমাকে বড় করছে, মাদ্রাসায় দিয়ে অনেক কষ্ট করেছে, মানুষের বাড়িতে কাজ করেছি, আজকে আমি কোরআনের তেলাওয়াত শুরু করব, কোরআন আমাকে ধরিয়ে দেওয়া হবে, কোরআনের সাবকের উদ্বোধন শুরু হয়ে যায়। মা নাই, মা নাই, মা নাই, মা এখনো কেন আসে না? এই ছোট্ট ছেলে হুজুরকে বলে আর কান্না করে, হুজুর মাগরিবের পর যখন সবক উদ্বোধন করা হবে, আমি দেখে শুনে করে গেলাম আমার মা কি আজকে আসবে না, আমার মা না আমাকে কথা দিয়েছে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, আমি আমার বন্ধুদেরকে মিষ্টি মুখ করবো, আমার মা কই, আমার মা কই, আমার মা কই? অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম আমার গ্রামের এক চাচা যান মাদ্রাসা রুমের পাশের বারান্দায় উপস্থিত হয়ে ডাক দেয়, আব্দুল করিম কই, আব্দুল করিম কই, দৌড়ায় আয়, দৌড়ায়। আমি মনে করলাম
করলাম, মা বুঝি অসুস্থ, আমার চাচা জানকে দিয়া আমার কাছে মিষ্টি পাঠিয়েছে। আমি দৌড়ায় গেলাম, অনেক খুশিতে দৌড়ায় গেলাম যে চাচা জান মিষ্টি কই? চাচা জান বলে মিষ্টি আনি নাই, চল একটু বাড়িতে যাওয়ার লাগবে, বাড়িতে একটু তোর দরকার। আমি মনে করলাম হয়তো মা একটু অসুস্থ হয়েছে, আসতে পারে না, এজন্য বুঝে আমাকে বাড়িতে নিয়ে যাবি। আমি চাচা জানের সাথে যখন বাসার দিকে রওনা দিলাম, যখন নাকি গ্রামের কাছাকাছি গেলাম, ওই গ্রামে ঢুকবার পরে দেখতে পেলাম আমাদের বাড়ির দরজায় অনেকগুলো মানুষের জটলা দেখা যায়, অনেকগুলো মানুষের জটলা দেখা যায়। অনেকগুলো মানুষ দেখবার পর আমার দিনের মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেল, এতগুলো মানুষ কেন আমার বাসার দরজায়? আমি দরজা থেকে মানুষগুলোকে সরে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখি আমাদের বাড়ির সেই ঘরের বারান্দায় সাদা কাপড়ে মুড়ানো একটা দেহ দেখা যায়। হুজুর এটা দেখবার পরে আমি দৌড়ে যাই, যখন ঘুমটাটা খুলিয়ে দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, মাকে জড়ায়া ধরলাম আর বললাম মা কথা বলো, মা কথা বলো। ও আম্মা জান তুমি না আজকে আমার জন্য মিষ্টি নিয়ে যাওয়ার কথা? ও আম্মা জান মিষ্টি কই? ও আম্মা জান তুমি কি জানো না আমার বাবা নাই? ও আম্মা জান তুমি কি জানো না আমি বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই? ও আম্মা জান তোমার চেহারার দিকে তাকায় আমি বাবার শান্তিটা। ও আম্মা জান তুমি কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। একজন মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল, কি পরিমাণ পাগল। এই যে কলিজার টুকরা সন্তান মাকে জড়াই ধরে কান্না করে, এই সন্তান বলে হুজুর আমার আম্মা জান সারাদিন মানুষের বাসায় কাজ করবার পর অল্প কিছু টাকা দিয়ে হোটেলে গিয়া মিষ্টি নেওয়ার পর যখন রাস্তা পার হইতে ধরছে, রাস্তা যখন এপার থেকে ওপারে যাইতে ধরে, এমন সময় রাস্তার মাঝখানে একটা গাড়ি চাপা দিয়া আমার মাকে আহত করে, পিষ্ট করে, ক্ষত বিক্ষত করে দেয়। ও হুজুর আজকে আমি কোরআনের হাফেজ, গতকালকে যখন আপনি মায়ের ওয়াজ করেছেন, মায়ের মহব্বতের কথা বলেছে, মায়ের ভালোবাসার কথা বলেছে, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। রাত্রে বেলা যখন আমার সহপাঠীরা আমার বন্ধুরা যখন ঘুমায় আমি ঘুমাইতে পারি নাই, বালিশের মধ্যে মাথাটা ঠেকাই যখন ঘুমের ধান ধরি, যখন চক্ষু দুইটা বন্ধ করিয়া দিই, আমি দেখতে পাই আমার মা দাঁড়ায় বলে আব্দুল করিম, আমার বাবাকে আমি আমার চোখের সামনে দেখতে পাই। আমাকে ডাক দিয়া বলে আব্দুল করিম আজকে তুই তো কোরআনের হাফেজ, বাবারে তুই তোর জন্য আমরা তো সফল হয়ে গেছি রে বাবা। ও হুজুর এখনো যখন বাড়িতে যাই ওই বাবা মার কবর জিয়ারত না করিয়া মাদ্রাসায় ফিরি না। হুজুর ডাক দিয়া বলে ও আমার ছাত্র আব্দুল করিম চলো তোমার মায়ের কবর জিয়ারত করতে চাই। হুজুর এই আব্দুল করিমকে নিয়ে তার মায়ের বাপের কবর জিয়ারত করবার জন্য যখন নাকি এসে দুই হাত তুলে দোয়া শুরু করে দিছি, আব্দুল করিমে দোয়া করে, হুজুর হাত তুলে, হুজুর বলে তুমি দোয়া করো আমি হাত তুলবো। হুজুর হাত তুলছে, ছোট করে যার টুকরা সন্তান আব্দুল করিম বাবা আমার জন্য দোয়া শুরু করেছে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর বলে, হুজুর ঘটনাটা শুনিয়ে বলেন যে এমন অবস্থা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই
দোয়াটা যখন বলেছে আব্দুল করিম আর নিজেকে সামলাইতে পারে নাই, জমিনের মধ্যে বসে পড়ছে আর গড়াগড়ি করে আর মাকে মা বলে ডাকে। ওই মায়ের জন্য একজন সন্তান যখন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, মাকে মা বলিয়া ডাকে। আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত বড় পীর সাহেব হোক, পীর সাহেব দোয়া কবুল করলে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। একজন কলিজার টুকরা যখন মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলবে, ও আল্লাহ আমার মাকে ক্ষমা করিয়ে দেন, আমার বাবাকে ক্ষমা করিয়ে দেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একটা সেকেন্ডও দেরি করি না, সঙ্গে সঙ্গে এই এতিম সন্তানের দোয়া কবুল করে নে। অনেকের মা নাই আজকে অন্ধকার কবরের মধ্যে তাকায় আছে আর ডাক দিয়া বলে, সন্তান আজকে তুমি মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, বাড়িতে যাওয়ার পর কত সুন্দর বিছানা, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নরম তুলতলে বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া তুমি রাত্রে বেলা ঘুমাইবা। দিকের পর দিন যায়, সন্তান তোর কি একটু আমার কথা স্মরণ হয় না, মনে পড়ে না? ওরে সন্তান কত রাত্র গেছে, তুই আমার বুকে প্রসাব করে দিস, শীতের রাত্রে আমার শরীর নষ্ট করে দিস, তোকে কত আদর করে যত্ন করে শুকনা জায়গায় শুয়েছি, নিজে এই ভিজা জায়গায় শুইয়া তোর বড় করেছি, নিজে খাই না, নিজে না খায়া তোরে কত তিলে তিলে বড় করেছি। ওরে সন্তান একটা বড় কি আমার কথা স্মরণ করে না? তোর ঘরের মধ্যে আসলাম তো সব বিছানা বালিশের অভাব নাই, ঘরকে কত সুন্দর করে তুই সাজিয়েছো, আমার ঘরের কি বেহাল দশা। ওরে সন্তান আজকে হয়তো তুই যুবক, আজকে হয়তো তোর বয়স কম, এমন একটা দিন আসবে তুইও আমার মতো হয়ে যাবি, তোর অবস্থাও আমার মতো হবে। ও ভাই একটুখানি কল্পনা করেন, আপনার বাবা যেই পথে গেছে, আপনার বাবা যেই ঠিকানায় গেছে, আপনার বাবার যেই স্থায়ী ঠিকানা, 40-50 বছর পরের দিনগুলার একটু হিসাব করেন, চক্ষু বন্ধ করে একটু 100 বছর পরে চিন্তা করেন, 100 বছর পর আমি কি হব, আপনি কি হবেন, এখানে যারা উপস্থিত আছেন তাদের কি হবে। 100 বছর পরে চিন্তা করে চোখ বন্ধ করে যদি আপনি কল্পনা করেন, আসল বাস্তবতা আপনার সামনে আসিয়া যাইবে। এজন্য ভাইরা আমার, ওই অন্ধকার কবরে যাওয়ার আগে অন্ধকার কবরের সামান নিতে আমরা রাজি আছি কি নাই বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ। অন্ধকার কবরে এমন ঘর, এমন ঘর, এমন ঘর, ওই ঘর আল্লাহ রাসূলের সহিহ হাদিস, ওই ঘর প্রতিদিন সকাল সন্ধ্যা ডাক দিয়া বলে আনা বাইতুত তুরাব। ও কবরবাসী যারা এখনো জমিনের মধ্যে ঘোরাফেরা করো, আমি তো এমন ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, এখানে লেপ তোশক পাঠিয়েও কোনো লাভ হবে না, টাইলস লাগাইলেও কোনো লাভ হবে না, এখানে আলো বাতি জ্বালাইলেও কোনো লাভ হবে না। কবর ডাকে দিয়া বলে আনা বাইতুত তুরাব, আমি এমন ঘর, আমি অন্ধকার, অন্ধকার নিজের শরীর পর্যন্ত তুমি দেখতে পারবে না, বরং আমি এই কবরে আসবার আগে, আমার পেটে আসবার আগে দুনিয়াতে থাকা অবস্থায় এই কবরের সামান তৈরি করে দাও। একজন মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, অন্ধকার কবরে যখন তাকে শোয়ানো হয়, মানুষটা যদি হয় অপরাধী, হাদিসের মধ্যে আসছে দুই পাশে এত জোরে মাটির চাপ, এক পাশের পাজরের হাড়গুলো মট মট করে ভাঙে আরেক পাশের পাজরের মধ্যে ঢুকিয়ে যাইবি, বান্দা মা 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 বলে চিৎকার করবি, বান্দা আব্বু আব্বু বলিয়া চিৎকার করবি, বান্দা সন্তানকে ডাক দিলে কই আমার আদরের কলিজার টুকরা সন্তান কই,
বান্দার কথা কেউ শুনতে পাইবে না। এমনকি অন্ধকার কবরের মধ্যে আগুন জ্বালাই দেওয়া হবে, সাপ ফেলে দেওয়া হবে, আগুনের সাপ সবল মারবে, সবল মারতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই অপরাধী যখন কিয়ামতের দিন দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বান্দা যখন একত্রে উঠবে, যারা অপরাধী পাপ করতে করতে যাদের জবান না পাক, যাদের শরীর না পাক, এই অপবিত্র মানুষগুলো পবিত্র ভালো মানুষের আড়ালে যাওয়ার চেষ্টা করবে, লুকানোর চেষ্টা করবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, আজকে আড়াল হওয়ার কোনো সুযোগ নাই, পালানোর কোনো পথ নাই, লুকানোর কোনো সুযোগ নাই। তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। এমন সময় এই অপরাধী বান্দা দৌড়াইবি আর তার কাছের মানুষকে খুঁজবে, আর বলবে আমার ওই কাছের বন্ধু কই। বন্ধুর দেখা হয়ে যাইবে, বন্ধু বন্ধুত্বের পরিচয় দিবে না। সন্তানের দেখা হয়ে যাইবে, সন্তান আর সন্তানের পরিচয় দিবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পেয়ারা হাবিব আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমার এই গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার এই গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেন। আমার আপনার নবী আমার আপনার জন্য সুপারিশ করবে। এমনি এমনি সুপারিশ করবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মার্কাজ আছে, যেই কেন্দ্র আছে, এই কেন্দ্রকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করে সেটাকে টিকিয়ে রাখতে পারি, তবেই আমার আপনার নবী আমার আপনার জন্য সেদিন সুপারিশ করবে।